আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুবর, আল্লাহ ওয়ালারা এই আলেমদের অবদান একটু আপনাদেরকে শোনায়, বলবো না কি গো, বলবো না? আলেমদের অবদান শুনে নেন। ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান যারা এসেছিল, ইংরেজ ছিল না ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল ভাই? 850 বছর। মুসলমানরা 850 বছর রাজত্ব করেছিল। আর ইংরেজ কত বছর করেছিল? 200 বছর। 200 বছরের জিন্দেগিতে ইংরেজ কি করেছিল? মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিল। এই দেশ থেকে মুসলমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, দেশ থেকে তাড়িয়ে দেবে। আজ আমি আলেমদের সম্পর্কে বলি, আলেমরা জান নিয়েছে, আলেমরা কারো কোনোদিন জান নেয় না, কিন্তু আলেমরা জান দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। দিল্লির জমিনে লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোন গাছ ছিল না মুসলমান আলেমদের কোনো গর্দান ঝোলানো ছিল না। 1 নয় 2 নয়, 57,000 উলামা দিল্লির জমিনে গর্দান ঝুলিয়ে দিয়েছে। ইংরেজের মোকাবিলা করতে গিয়ে, ইংরেজের বিরোধিতা করতে গিয়ে 57,000 উলামা ইংরেজের মোকাবিলা করতে গিয়ে তারা গর্দান ঝুলিয়ে দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে মুসলমানদের আলেমদের গর্দান ঝোলানো ছিল। আজ আমি আপনাদেরকে বলি, যখন ইংরেজের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, সবাই পালিয়ে গেল। হযরত মাওলানা হিফজুর রহমান হোসেন আহমেদ মাদানী জি আজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত হযরত মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে তিনি জুম্মার দিন, জুম্মার পরে বয়ান করে বললেন, ও মুসলমানেরা, তোমরা যে ভারত ছেড়ে পালিয়ে যেতে চাইছো, যে আল্লাহ বাংলাদেশে আছে, যে আল্লাহ পাকিস্তানে আছে, সে আল্লাহ কি ভারতের আসমানে নেই? সে আল্লাহ কি ভারতে নেই? তোমরা আজকে দেশ ছেড়ে চলে যাবা, তোমাদের বাপ দাদার ধর্মগুলা মসজিদগুলানে আজান দিবে কারা? তোমাদের বাপ দাদার কবরগুলা জিয়ারত করবে কারা? সেই দিন মুসলমানেরা এক বাক্যে উচ্চ স্বরে বলেছিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু এই ভারতের মাটি ছেড়ে আমরা যেতে প্রস্তুত নয়। যারা বলো নারায়ে তাকবীর। এই ছিল মুসলমানদের অবদান, এটা ছিল আলেমদের অবদান, এটা হলো উলামাদের অবদান। আজকে উলামাদের অবদান জানতে চাও? দিল্লির জমিনে এখনো ইন্ডিয়া গেট রয়েছে, এখনো ইন্ডিয়া গেটে লেখা আছে কলিমউদ্দিন, আমিরউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুল রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল সুবাদ, আব্দুর রহমান, এরকম করে নাম লেখা আছে। যাও দিল্লির ইন্ডিয়া গেটে দেখো, 395 জন আলেমের নাম লেখা আছে। ওই দিল্লির ইন্ডিয়া গেটে তারা উলামারা ছিল, আলেমেরা ছিল। এটা তোমরা জানো না। ইতিহাস আমাদের ছেলেদেরকে পড়ানো হয় না। এখন আমাদের ইতিহাসে পড়া হয় হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। কি বুঝছেন আপনারা? বলুন। হ্যাঁ, আয়ে ওয়ে অজাগর আসতে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে। বাবা, কিন্তু ইতিহাস মুসলমানদের দেবে না। কেন? ইতিহাস যদি স্কুলে কলেজে দেওয়া হয়, ভার্সিটিতে দেওয়া হয়, তাহলে মুসলমানদের যুবকরা ইতিহাস জেনে নিবে, আলেমদের অবদান জেনে নিবে, আলেমদের ইতিহাস জেনে নিবে। তখন আলেমদের উপরে ভক্তি মুসলমানদের আরো বেশি হয়ে যাবে। বলে আজকে আমাদের দেশে আলেমদেরকে বিদ্বেষী করার জন্য ইতিহাসে আলেমদের নাম লেখা নাই। হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে যখন ওই সেলুলার জেলে ভরা হলো, কাফের বেঈমান মুশরিক ইংরেজ ভয়ঙ্কর জেলে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুর পরে যখন জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো, মুরিদানরা গোসল দিচ্ছেন, মুরিদানদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সবাই বলছে, কি ব্যাপার, তোমাদের কান্না কেন? তিনারা বললেন, ওগো ভাই, হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির ঘটনা কি বলবো। ইংরেজরা হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আগুন দিয়ে তাতিয়ে শরীরের মাংসগুলোকে ঝলসে দিয়েছে, শেষ করে দিয়েছে। সেই মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন। আলেমদের অবদান, আলেমরা জান নিতে জানে না, আলেমরা জান দিতে জানে।
আলেমরা জীবন দিতে জানে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ওগো মুসলমানেরা, খবরদার আলেমদের বিরোধিতা করবেন না। আলেমদের বিরোধিতা নয়, আলেমের বন্ধু হন। কাল কিয়ামতের দিন নবী বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যার সঙ্গে দুনিয়ায় চলবে, কিয়ামত হাসর তার সঙ্গে তোমার হবে। আল্লাহুম্মা আমিন। তাই আমার ভাইয়েরা, আমার দরদি মুসলমানেরা, আল্লাহর নবী বললেন আলেমদের দুশমনি করো না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নবী মার গেলেন। তাইব ছেড়ে মক্কা ছেড়ে মদিনার বুকে রওনা হয়ে গেলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার বুকে চলে যান গো নবী। ওগো রাসূল, আপনাকে মক্কার জমিনে আর থাকা হবে না। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া সংসার, হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর গুরবাতে মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুচোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। মুসলমান দরদি, নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। বড় লম্বা কাহিনী বাপ, বিরাট বড় ঘটনা রে বাবা। এ ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু এ ঘটনা কিন্তু ফুরানো যাবে না, ফুরাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, রুমিপুরের মুসলমানেরা, এলাকার বাপজিরা, ও দরদি মুসলমানেরা, আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহর নবী মার খেলেন। খালি নবীজি মার নয়, সাহাবারা পর্যন্ত বিবিকে বিবাহ করেছেন, সন্তানকে এতিম করেছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবারা জীবন রক্ত উৎসর্গ করে দিলেন। কিসের জন্য? দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দিনকে হেফাজতের জন্য। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদিরে আমার ভাইয়েরা, আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে মসজিদ থুবে না, মাদ্রাসা থুবে না, কোরআন থুবে না, ইসলাম থুবে না, দিন থুবে না, মুসলমান থুবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামের ক্ষতি করতে পারবে না। একটু একজন ভাড়া, একজন এরা বুঝতে পেরেছে মৌলবি মনে হবে আদায় করবে, চোপ আলাই দেবে, বুঝলেন না? ওরা মাল বুঝিয়ে নিয়েছে, এবার মৌলবি মনে হয় আদায় করবে, চল পালা। এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ বলেরা, তাই আমি আপনাদেরকে বলবো, মর্দে দাম তো ইসলামকে কেউ শেষ করতে পারবে না। ইসলামের মালিক কে? যারা বলুন কে? আল্লাহ কোরআনে বলেছে,
দিনুল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। একবার চিল্লিয়ে হাত উঁচু করে বলবেন, হুজুর আমরা বলছি পৃথিবী যতদিন থাকবে ইসলাম ততদিন জিন্দা থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। তুলুন অনেকে বুঝতে পেরেছে কিন্তু বাবা তুললে বিপদ নয় বাবজি, যে তুলবে সে জিতবে, যে তুললো না সে কি হইলো, হেরে গেল নাকি? রুমিপুরের লোক বড় চালাক বটে বাবা। বদনা বুঝেন না? বদনা, এই বদনা বুঝেন না? বদনায় করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে, পায়খানা করবো বলে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে পানি কি হইল রে, বদনা ফুটু সব পড়েছে। বলছে আরে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না, কাল আজিজুল হক পারেনি, আজকে বদনা ঠকিয়ে ফেললি, দাদা কাল কি করে ঠকাস দেখবো। ও আবার তারপরের দিন বদনা করে পানি নিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো। এই বলেন তার ঠকলো না জিতলো? ঠকলো তো। যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে মনে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে, যেটা কেউ শোনে না কে শোনে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না, আমার আল্লাহর সঙ্গে গাদ্দারি চলবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না। একটু হাতটা আর একবার উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামাজ এটা আমি গল্প নয়, কোরআন খুলুন। আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে বলবে হাত রে বল কোন কাজে ব্যয় করেছিল, সেই দিন বলবে মাবুদ গো রবিপুরের জলসা বক্তা আজিজুল বলেছিল আল্লাহকে ভালোবাসেন কারা, নবীকে ভালোবাসেন কারা। আর হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে ইমানদার, পরহেজগার, দিনদার, ঈমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা। কোন ব্যক্তি? নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার যে তার জীবনের থেকে, মা বাবার থেকে, ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। আজ আমি আপনাদেরকে বলবো এই হাত কিয়ামতের সাক্ষী দিয়ে দেবে। ও মুসলমান, এই হাত সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি হাদিস আপনাদের কাছে পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়, জান্নাতে বালাখানা বানিয়ে দেবে। আল্লাহর ঘর বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আজিজুল হক। সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা। আজকে আমি আপনাদের এইখানে আসার আগে 3 জায়গা থেকে ফোন এসেছিল। একটা ছিল মেঘালয়, আর একটা ছিল ত্রিপুরা, আর একটা ছিল উড়িষ্যা। আমি রাস্তায় বললাম ভাই রোজার
আগে কোনো ফাঁকা না, রোজার পরে যদি নিতে হয় যোগাযোগ করবেন। কিন্তু বলে হুজুর তাহলে 2025 সালে আপনি বুকটা করুন। বলে আল্লাহ চাইলে হবে। আগামীকালকে আপনি দিনের বেলায় 10টায় ফোন করবেন। কিন্তু আমি আপনাদেরকে বলি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের দেশে আল্লাহর ঘরের জন্য চাপ দিব না, আল্লাহর ঘর মসজিদের জন্য বাড়াবাড়ি করব না, 50 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা চাবো না। আমি মাত্র 30,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে, বলে হুজুর গো হুজুর আমার কাছে জান আছে, আমার কাছে মাল না, আমার কাছে জান আছে, আমার কাছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব হুজুর গো হুজুর আল্লাহর ঘরের জন্য 30,000 টাকা দেব। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়। আমি সর্বপ্রথমে একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 30,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ রংপুরের মাটিতে এমন কোন ভাগ্যবান নাই, এই নওদাপাড়ার মাটিতে এমন কোন আল্লাহওয়ালা নাই সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে। একজন সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর দিনের জন্য, দিনের স্বার্থে মাত্র 30,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নাই মধ্যপাড়ার মাটিতে এমন কোন ব্যবসায়ী, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন জমিওয়ালা, এমন কোন মালদার, এমন কোন ধনট্য ব্যক্তি, এমন কোন ব্যক্তি নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার মা বাপ চলে গেছে, কবরে শুয়ে আছে, জানি না কি হালতে কি অবস্থায় আছে, হুজুর গো আমার মা বাপের জন্য আমি 30,000 টাকা সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য দেব, এমন কোন দরদি একজন একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি জানি নওদাপাড়ার মাটিতে 30 কেন 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই জোরে বলুন? কি গো আছে না নাই জোরে বলুন? 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু 50,000 চাবো না, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 30,000 টাকার দাতা। ও মুসলমান গো, আল্লাহর বান্দা নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর বান্দা না, সর্বপ্রথমে আল্লাহর ঘরের জন্য 30,000 টাকার দাতা। একজন 30,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন ভাগ্যবান আল্লাহর বান্দা দরদি মুসলমান বাপজি ভাই মা খালা বোন সোনা আমি সকলকে মিলে বলবো একজন দরদি দেড় মতন ইনশাআল্লাহ হবে না বাপ? কি গো হবে না? নাই একটু হাতটা তুলে দেবেন, হিম্মত করে তুলুন, আল্লাহ দেবেন। বাড়িয়ে দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? রাজাকে ফকির করে কে? জোরে বলুন। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক। কবি বলেছেন, কোরআনও কি বলেছে শুনেন, কোরআন কি বলে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলুন। কোরআন বলেছে, কবিও বলেছে, রাজ্য মানো সিংহাসন সবই করি দান, আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে পুরকে করে দান, ভাঙা আড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজারো টাকা কত জন এলো, সারাদিন কেটে কে রওনা
হারে রয়, কেউ বা 1000 টাকা পাইবি না মাগিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান, সবের মালিক আল্লাহ, বাচ্চাকে ফকির বানানোর মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আমি আপনাদেরকে বলবো রে বাবা, একজন দরদি নওদা পাড়ার মাটিতে 30,000 টাকার দাতা, সারা দেশে জালসা বাবা। আমি খাস করে আপনার জন্য দিল থেকে দোয়া করব বা নাই। 30,000 টাকা দেওয়ার লোক কি গো নওদা পাড়ার মাটিতে? একজন দরদি বলুন 30,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম। নাই নাই। আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাপ। আল্লাহ ওয়ালারা 30,000 টাকার আমি আবেদন করেছিলাম। আমি বুঝতে পেরেছি 30,000 টাকা আপনাদের কষ্ট হয়। আমি আপনাদের কাছে 30,000 টাকা নয় রে বাবা, আমি কমিয়ে দিচ্ছি বাপ। দুইজনে মিলে 30, তার মানে হলো 15 করে 1000, মাত্র 15,000 করে। কেন? আমি এই নওদা পাড়ার মাটিতে এর আগে গত বছর এইখানে তো জালসা করেছিলাম নাকি? গত বছর এই জায়গাতে জালসা করেছিলাম, তখন স্টেজ এই ছবি মুখ ছিল, তাই না? তাহলে বাবজি আমি জানি এখানকার লোকের দিল ভালো, মন বড়, অন্তর বড়, আমি জানি। এলাকার মুসলমানদের দিল অন্তর বড়, আমি জানি। আমি আপনাদেরকে বলবো বাপ, 15,000 টাকার দাতা সর্বপ্রথম একজন দরদিকে বলতে চাই বাবা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। 15,000। হ্যাঁ বাবা, 15,000 টাকা দেওয়ার লোক এখানে ইনশাআল্লাহ নাই। হাগো হাই 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 হাই, আমাকে বললো হুজুর চাবেন দেখবেন ইনশাআল্লাহ হবে। কিন্তু বাপ 15,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান নবীর প্রেমিক আল্লাহর ঘরে দেওয়ার মতন নাই। বলে হুজুর এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব রে বা। ও মুসলমান, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না সর্বপ্রথম 15,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শেষ শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক নাই সর্বপ্রথম 15,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য ঘরটা বানিয়ে দেবে। আসুন এদিকে আগে আসুন। আল্লাহর বান্দা এই দেখেন একজন এসেছে। আহা সুবহানাল্লাহ। কি নাম বাবুজি? আসেন একটু মুসাফা করিলি, মুসাফা করবো না? আল্লাহুম্মা আমিন। এই দেখেন মুজাম্মল হক, আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য 15,000 টাকার দাতা। একটু চিলিয়ে বলি না তুই। আল্লাহর পিয়ারা বান্দা মুজাম্মেল হক ছিল, এ সর্বপ্রথমেতে 15,000 টাকা দিল। আর দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো তুমি দিও গো উন্নতি। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এই যত রোগ পড়ু তুমি গো পাক বাড়ি, আর আমি জানেন কি তুমি গো করে দিও ভারী। আরে মুসলমান একজন 15 হয়ে গেল বাপ। মুজাম্মেল হক 15,000 টাকা। 2 নম্বরের একজন দুরূদি
থেকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে না, হবে না। তাই 2 নম্বরে আর একজন দরদি হবে না, সর্বপ্রথম 15,000 টাকা 2 নম্বর। আমি হাতটা তুলব বাবা, এক্ষুনি হাতটা তুলব আল্লাহর দরবারে, মাত্র 15,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা দরদ ইনশাআল্লাহ নাই বাপ। মুজাম্মেল ভাইয়ের সঙ্গে জোড়া হবেন, একজন বলুন বলে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জোড়া করার জন্য 2 নম্বরে 15,000 আর একজন দরুদ লিব। আজ আমি আপনাদেরকে ঘটনা শোনাই রে বাপ। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, নবী নবী নবীদের নবী, নবী কুলের সোনামণি মা আমিনাল্লাহ মদিনার বুকে একদিন বললেন, ও মদিনার জওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও আমার নবী, আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, বলো আজকে তোমাদের কাছে দিন থাকবে না, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে কি রাসূল থাকবে না। ও মুসলমান, কাপড় লাই উঠা মানি তো 15,000 লাগবে ভাই। দরদি মুসলমান, আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে। মহিলারা তাদের হাতের ফুল, নাকের কানের ফুল, নাকের দুল, কে বলে কি নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা নিয়ে তারা হাজির হয়ে গেলেন আল্লাহর নবীর সামনে, হাজির করে দিলেন মহিলারা। একজন মেয়ে মানুষ 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন নবী গো, ওগো রাসূল, খোদার কসম করে বলি নবীজি, আপনি বাড়ির জন্য, দিনের জন্য ডাকলেন, আমি বাড়ি চলে গেলাম, খোদার কসম করে বলি আমার বাড়িতে পানি ছাড়া দ্বিতীয় কোনো জিনিস নাই গো নবী, নবী গো, আপনি যখন ডাকলেন আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে পানি ছাড়া কিছু না, আমি কি দেব, কি দেব। নবীকে বললাম, নবীজি আমার 2 বছরের কলেজার সন্তানকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানটাকে নিয়ে যান। নবী বলেন, পাগলি রে, 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে। নবীজিকে বললাম, নবী গো, আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, ওগো নবী। কাফের বেঈমানেরা আপনাকে যখন আক্রমণ করবে, কাফের বেঈমানেরা আপনার উপর যখন তারা গুলি চালাবে, বন্দুক চালাবে, আপনি আমার কলিজার সন্তানকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন গো হাবিব। কেমন প্রেমিক বাবা, কেমন নবীর ভালোবাসা। কিয়ামতের দিন তারাই তো জান্নাতি হবে, তারাই তো জান্নাত পাবে। তাই আমি বলবো বাপ, মুসলমানেরা 2 নম্বরে 15,000 টাকা আর একটা ভাগ্যবান হবে না, নাই। আর একটা 15,000 টাকা দেওয়ার মতো এই নওদাপাড়ার মাটিতে ইনশাল্লাহ নাই, এখন নাই ইনশাল্লাহ। বলুন বলুন আল্লাহর বান্দা, দেখেন দেন কত সমাজ। এই নগদ লিখতে হবে না, নগদ লিখবেন কেন, বাকি গেলা খালি লিখে কি নাম কেন বাকি রাখবেন, হিসাব পাওয়া যাবে না কেন, এখানে বাকি লিখে আম পাইছে নাকি ভাই, আপনাদের হিসাব লিখে রাখেন। হ্যাঁ কি নাম, তোতামন বেওয়া। আহা জননী, আল্লাহর পেয়ারা বান্দি তোতামন গো ছিল, 2,000 টাকা তোতামন দিয়ে গেল। এই আর 5,000 টাকা দেন, 15,000 বলেন শালা বলেন।
10 সাল থেকে হলো আর 5 দেবেন আপনি বলেন ইনশাআল্লাহ দুটো করতে হবে দোয়া করতে হবে বলেন ইনশাআল্লাহ বলেন ভাইজান আজাবুল ভাই তিনি 15,000 টাকার দাতা একটু চিল্লিয়ে বলি নারে তাকবীর 5,000 নগদ আর 10,000 বাকি আল্লাহ তুমি তার নেকি তো করো না কো ফাঁকি আল্লাহ চতুর্দিক দিয়ে উন্নতি আল্লাহ রূপিয়ারা বান্দা আজাবুল গো ছিল ভাইজান 15,000 টাকা গো দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারো দিও ভাইজানকে তুমি সুখের জীবন তাজমুল নামেতে দেখো এখানে বাড়ি 2,000 দিল নগদ অতি তাড়াতাড়ি আরো দোয়া করে আমি তাজমুলের কারণ দিও গো তাজমুলকে তুমি সুখের জীবন আমি আপনাদের কাছে 15 চাবো না বাবা আমি কমিয়ে দিলাম 10,000 করে টাকার দাতারে বাবা এই মজলিসের ভিতরে আল্লাহর বান্দা 10,000 করে টাকা মাত্র 10,000 এই মসজিদের ক্যাশিয়ার সার্জেন্ট শেখকে আপনি এই 10 টাকা দিবেন মানে লেখা নাই মসজিদের ক্যাশিয়ার সার্জেন্ট শেখ মসজিদের ক্যাশিয়ার হলে হবে না টাকা দিতে হবে না জোরে বলুন হ্যাঁ মসজিদের ক্যাশিয়ার সার্জেন্ট ভাই আপনি 1 বছর দেবেন আর 10 তো দিবি তো হ্যাঁ বাবুজি 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যারা আছেন আমি আপনাদের কাছে 15 নয় মাত্র 10,000 টাকা দেখতে চাই কজন 5 জন কেন ইসলামের খুঁটি 5 নামাজ 5 কলমা 5 কি গো তাকবীর দেয় ভাই কবার 5 বার আজান দেয় কবার জোরে বলুন না 5 বার তাহলে আমি 5 জন দরদিকে মজলিসের ভিতরে আমি দেখতে চাই 10,000 কি নাম কাজেম আলী আপনারা আমি চিনি না আপনাদেরকে তাকান কাজেম আলী আল্লাহ রবি এই ভাই আপনারা এমন তাকবীর দিচ্ছেন মনে হচ্ছে ইসলামপুর হসপিটাল থেকে এসে বসলেন নাকি হ্যাঁ আল্লাহ রফিয়ারা বান্দা কাজেম আলী ছিল এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল আরো দোয়া করি কাজেম আলীর কারণ আর দিও গো কাজেম আলীকে সুখের জীবন ইজ্জতারুগা পারো তুমি গো ভগবারি আর আমি জানে নেকিরি পাল্লা করে দিও ভারী আল্লাহু আমিন ও মুসলমান কবরের কথা একটু মনে করো রে বাবা কবর কোন জায়গা কবর তো প্রতিদিন ডাকে ডাকে না ও তোর গানা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি কার বকবা কার মাথা
ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার পাশে বসে তারা করিবে কন্দন। সাজাই দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আপনাদের দুবড়িয়া খাঁচা গলায় দড়ি দিয়ে দরকার। ইমাম সাহেব ওনার মা বাপের নামে বলছেন আমি 10,000 টাকা দেবো। যদি ইমাম সাহেব 10,000 টাকা দিতে পারে তাহলে আপনাকে ডবল দিয়ে দরকার। কি কথা বলেন? বেতন কত? 6,000 টাকা। লজ্জা হওয়া দরকার আছে না নাই? কথা বলছেন না কেন আপনারা? কথা বলুন। লজ্জা হওয়া দরকার আছে না নাই? আল্লাহর পিয়ারা বান্দাম একাইন গো ছিল, এ মা বাপের নাম এতে 10,000। আপনি কোরআন ধরতে পারছেন না? ওইভাবে কোরআন শরীফ রাখলে গুনাহ হবে, চরম গুনাহ হবে। কোরআন শরীফ দিতে হবে না মসজিদে, মেলা কোরআন শরীফ আছে পড়ার লোক পাইছে না। টাকা দেন নাকি? কোরআন দিবেন, মাদ্রাসায় দিবেন, টাকা মাদ্রাসায় জালসা হবে, টাকাতে দিয়ে ছেলে পিলে পড়বে। কি তাই না? ঠিক কেন বলুন? হ্যাঁ, আর মসজিদের কোরআন শরীফ থাকে, টাকা তোলা থাকে, কেউ পড়ে না। নমাজ হতে দেরি, উনি চায়ের দোকানে গিয়ে বসতে দেরি, গেল্লাকে বাদ দিয়ে বসে বলি দিয়ে আবার আসর আদান হয়ে গেল, ওই অজুতে যে আসরের নামাজ পড়ছে। অজু আছে যে হুজুর, অজু কি করে থাকলে তুই দুনিয়ার গেল্লাকে বাদ গেলা চায়ের দোকানে করলি, আর ওই অজুতে যে তুই নামাজ পড়লি? এরকম লোক আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, আপনাদের দেশে নাই নাকি? হ্যাঁ, কোরআন পড়ার সময় আছে বা গেল্লা করার টাইম আছে, ঠিক না? জোরে বলুন। আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। কিসের দোকান? চায়ের দোকান। আর এখন আবার আমাদের দেশে চায়ের দোকানে বেটা ছেলে বসছে না, বা চা চাটা বেশি বিক্রি হয়তো মেয়ে ছেলে দোকান চা চালাচ্ছে। আর ওই যে দোকানে মেয়ে ছেলে বেশি, সেই দোকানে খদ্দেরও বেশি। টিভি দরকার নাই, কি বুঝলেন? বুঝলেন না? টিভির কোনো প্রয়োজন নাই। মেয়ে ছেলে চায়ের দোকানে থাকলে ভাবি যে চাটা বানাইছে রে, চাচি হইলেও ভাবি বলে চালিয়ে দেয়। কি বুঝছেন আপনারা? বলুন, কথা বলছেন না কেন? হ্যাঁ, ও চাচি হইলেও ভাবি বলে চালিয়ে দেয়। ভাবির হাতে চা জীবনও ভুলবো না, যখনই খাই গিয়ে টিভি যতই চলুক। এই বাবজি, এরা হচ্ছে বেহাইয়া পুরুষ, যারা নিজের বুকে দিয়ে চায়ের দোকানে চা চালায়, চায়ের দোকান চালায়। এরা পুরুষ নামের কলঙ্ক। এরা কা পুরুষ? এদের মেরুদণ্ডহীন, এদের কোনো মেরুদণ্ড থাকতে পারে না, পারে না, পারে না। এরা হলো বেহাইয়া, নির্লজ্জ, এরা হলো দায়ুস। নবী বললেন না, দায়ুসুল লা তাদখুলুল জান্নাহ, দায়ুস পুরুষ কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কি কথা বলছেন না কেন আপনারা? রাগ করলেন নাকি? এই আমার নামে রাগ করলেন? রাগ করেন তো, যাক। কত আল্লাহ, আমি বক্তব্য করবো, লোকে টাকা দেবে। বক্তব্য তো করতে হবে না, লোকে টাকা দিবে নাকি? কি গো, টাকা দেবে না? চাইলে আল্লাহ রবিয়ারা বান্দি এ তাহেরা গো ছিল, জননী দেখো গো 10,000 টাকা দিল। আর দোয়া করি আমি মাতা হেরার কারণ, দিও গো মাকে তুমি গো সুখের জীবন। আমার তো ভয় নাই, আমার তো বাড়ি বাংলাদেশ নয়, আমার বাড়ি কলকাতা নাই, 24 পরগনা বর্ধমান নয়, আমার বাড়ি এই বুলাকের দ্বিতীয় বুলাকে বাড়ি। জোরে বলো ঠিক কিনা? কথা বলেন কেন? এটা আপনাদের 1 বুলাক আর আমার বাড়ি 2 বুলাক। তাহলে আমার ভয় আছে নাকি? আপনারা আমাকে এখানে ধরবেন আর ইসলামপুরে ধরবো আপনাদেরকে? সবে ঠেকা কোন দিকে যাবি নাকি? হ্যাঁ, ব্রিজ পার হতে দিব না। তাহলে আমার তো ভয় নাই, তাহলে আমি বুঝবো, যা বলার বুঝবো, কোনো ব্যাপার নাই। বলি বলবি মানুষ, আমরা কাউকে মারতে পারবো? ভাগো মারা যাবে? হ্যাঁ, খুব ভয় বুঝলাম তাই। হ্যাঁ,
আল্লাহর পেয়ারা বান্দি তাহরা মা ছিল মনের মতো করে 10,000 পাঠালো বাহারে দরদের বান্দির জন্য কি বা দোয়া করি দিও গো মাকে তুমি গো জান্নাতের পানি আর দোয়া করি আমি করি শত শত তাহিরা মাকে বানিয়ে দিও আয়েশার মতো আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর একজন দুরুদিকে বলবো বাপরে আল্লাহর নবী বলে গেলেন কে আছে নবীর চোখের পানি টুকুন মোছাবে। এই দেখেন 10 কি নাম নজিবুর, এদিকে তাকান না গো, নজিবুর রহমান বাবাজি আমার 10,000 জোরে বলেন আরে তুমি আল্লাহ রব্বে। আপনাদেরকে মজার একটা জিনিস শোনাবো, আপনার বসান ধৈর্য ধরে। নজিবুর নামে দেখো বাবাজি এখানে ছিল 10,000 টাকা বাবাজি দেখো গোদা নিল। এই আনন্দ করি আমি করি গো মিনতি আর নজিবুরকে দিও তুমি দিও গো উন্নতি। কিবা দোয়া করি আমি নজিবুর বাবাজির কারণ দিও গো বাবাজিকে গো সুখের জীবন। মুসলমান আল্লাহর বান্দা গো আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না রে বাপ। আল্লাহ বলেছেন আমার রাস্তায় দেবে যারা আমি আর আল্লাহ বললেন আমি বাড়িয়ে দেব তাদের। তাই বলি রে বাপ 3 নম্বর 10,000 টাকা হয়ে গেল। 4 নম্বরে বাবাজি আর একজন দুরুদি বলুন 10,000। সুবহানাল্লাহ। মসজিদের সেক্রেটারি টিপু সুলতান, মসজিদের সেক্রেটারি টিপু সুলতান। কি সুন্দর নাম। সুন্দর মানে কি? সুন্দর মানে বাদশাহ, বাদশাহ। এ বাবা টিপু সুলতান দেখো মাওলা বাদশাহী হালতে 10,000 দিল লিখে মসজিদ বানাতে। আর দোয়া করি আমি করি গো মিনতি দিও গো টিপু সুলতানকে দিও গো উন্নতি। আর দোয়া করি আমি করি তাহার জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহুম্মা আমিন।